হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। তাই স্থানীয় লোকেরা এই গেটটাকে হাতিগলা গেটও বলে থাকে। তার সেই শিলা গয়া কাশী পর্যন্ত বিস্তৃত রয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছেডানা ট্রাভেলগ। আজকে আরেকটা নতুন জায়গায় যেতে চলেছি আর আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আজকে তারকেশ্বরে। তারকেশ্বরের পবিত্র ধামে আপনারা খুব সহজভাবে আসবেন কি করে এবং এখানে পুজো দেবেন কি করে, পুজো দেওয়ার নিয়মবিধি, পুজো দেওয়ার পরে কোথায় বিশ্রাম নেবেন, এছাড়া প্রসাদ গ্রহণ, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনে প্রেস করে নিন, তাহলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি, বাট আজকে কিন্তু ট্রেন অথবা বাস বা কোনো গাড়ি নয়, আজকে আমরা সোজা বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের রথ বাইকে করে। আজকে আমাদের নতুন গন্তব্য হচ্ছে তারকেশ্বর। তো আজকে আমরা বাইকে করেই যাচ্ছি তারকেশ্বর। এবার পথে চলতে চলতে আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। পুজো দেবার হঠাৎ প্ল্যান হতেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই বাইকে যাবার প্ল্যান। ট্রেনে তো যাওয়াই যেত, বাট লং ড্রাইভের এই আনন্দের কথা ভেবে আর বেশি ভাবিনি। কল্যাণী থেকে রওনা দিয়ে মগরা হয়ে আমরা দিল্লি রোড ধরে নিলাম। আমরা এখন দিল্লি রোড দিয়ে যেতে যেতে আমরা একটুখানি দাঁড়িয়েছি। দিল্লি রোড ধরে আরেকটু এগিয়ে গিয়ে শেখপুর থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, তারপরে আবার আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে দেবো। চলুন তাহলে যাওয়া যাক। তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? প্রায় 40 মিনিট আমরা এলাম, প্রায় 40 মিনিট এগোলাম আমরা কল্যাণী থেকে। এখনও তো কোনো অসুবিধা হয়নি আর আশা করি হবেও না। বেশ সুন্দর রাস্তা, তাই না ম্যাডাম? এত সুন্দর, মানে এবার সেটা লং ড্রাইভ ফিল হচ্ছে। এখন আমরা পৌঁছেছি গোপীনগর। আরও কিছুটা পথ বাকি রয়েছে, বেশি নয়, তবে আমরা এখন এগিয়ে যাব এই বাসুদেবপুর রোডটা ধরে তারকেশ্বরের দিকে। আর বেশিক্ষণ সময় নেই, মাত্র মনে হয় 20 মিনিট থেকে 20-25 মিনিট মতন লাগতে পারে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি তারকেশ্বরে। আমরা এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে আপনারা আসবেন কি করে সেটা আমি জানিয়ে দিই। যারা শিয়ালদা থাকেন বা যারা হাওড়ায় থাকে, উভয়ের জন্যই আমি বলছি। বাই ট্রেন আসতে গেলে আপনাকে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে আসতে হবে। তারকেশ্বর স্টেশনে নেমে ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে হবে। স্টেশনের বাইরে অনেক টোটো গাড়ি অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে 10 অথবা 15 টাকার বিনিময়ে আপনারা তারকেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারেন। একটা জরুরি ইনফরমেশন দিয়ে রাখি, তারকেশ্বর স্টেশনে নামলে কিন্তু অনেক পান্ডা আপনাদেরকে জোরাজুরি করবে পুজো দেওয়ার ব্যাপারে, কিন্তু আপনাদের সুবিধা হবে একদম মন্দিরের কাছে গিয়ে পান্ডা নিন। যদি প্রয়োজন পড়ে তাহলে মন্দিরের কাছ থেকে নেবেন, এইখান থেকে নেওয়ার চেষ্টা করবে না, কারণ এইখানে পান্ডাদের চার্জও বেশি হয়, সেরকম ভালো করে দেখায়ও না। তাই জন্য আপনাদের সুবিধা হবে এটাতেই, যারা পান্ডা ধরতে চাইছেন তারা তারকেশ্বর স্টেশন থেকে না ধরে সোজা মন্দিরে গিয়ে পান্ডা নেবেন। তারকেশ্বরের মন্দিরে পায়ে হেঁটেও পৌঁছানো যায়, সেক্ষেত্রে স্টেশনে নেমে 7-8 মিনিটের পথ অতিক্রম করতে হবে। রাস্তায় দেওয়া পথ নির্দেশনা দিয়ে আমরাও মন্দিরের দিকে এগিয়ে চললাম। কিছুটা যেতেই চোখে পড়ল নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। তারকেশ্বর স্টেশনে নেমে দুটো বাঁক ঘুরেই পড়বে তারকেশ্বর হাই স্কুল। সেই হাই স্কুল থেকে সোজা এগোলেই পড়বে রাজবাড়ির তোরণ গেট। এই রাজবাড়ির তোরণ গেটের একটা ইতিহাস আছে, সেটা বলি। স্থানীয় লোকেদের মতে এই রাজবাড়ির তোরণ গেটটাকে হাতিগলা গেটও বলা হয়। এই হাতিগলা গেট বলার কারণ হচ্ছে রাজারা যখন থাকতেন তাদের হাতি
এই গেটটা এতটাই উঁচু যে এই গেটের তলা দিয়ে হাতি গলে যেতে পারত, তাই স্থানীয় লোকেরা এই গেটটাকে হাতিগলা গেটও বলে থাকেন। এছাড়া এই রাজবাড়ির গেটটা বেশ সুন্দর করে সাজানো, বাবা মহাদেব ওপরেই বসে রয়েছেন, দুপাশে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এছাড়া রাজবাড়ির তোরণ গেট নামেও পরিচিত এটা। তোরণ গেট দিয়ে প্রবেশ করেই সামনে পড়ল রাজবাড়ি। রাজবাড়ির বাঁ দিকের রাস্তা দিয়ে এগোলেই পড়বে 4 হুইলার পার্কিং এরিয়া। রাজবাড়ির ঠিক ডান দিকে রাস্তা ধরে একটু এগিয়ে এলেই এখানে আপনারা পেয়ে যাবেন 2 চাকা 4 চাকা রাখার গ্যারেজ। 2 চাকার পার্কিং চার্জ পড়বে 10 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বরের রাজবাড়ির সামনে। এই রাজবাড়িতে একটি লক্ষ্মীনারায়ণ মন্দিরও রয়েছে, তবে সেটা কিছু সময়ের জন্য খোলা থাকে। আপনারা তারকেশ্বর এলে এই লক্ষ্মীনারায়ণ মন্দির অবশ্যই দর্শন করবেন। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। সকাল 10টার আগে আপনাকে সেই ভোগের জন্য কুপন কেটে নিতে হবে মেন তারকেশ্বর মন্দিরের গদিঘর থেকে। আর 10টার পরে কুপন কাটতে হলে এই রাজবাড়িতে এসেই আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য জনপ্রতি পড়বে 50 টাকা। গ্যারেজ পেরিয়ে একটু এগিয়ে এলেই এই সরু গলি দিয়ে যেতে হবে বাবার মন্দিরে। তার দুধারেই দেখছেন খেলনার দোকান, কচুরির দোকান। যারা পুজো দিয়ে ফিরবেন তাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন কচুরির দোকান, মিষ্টির দোকান, আর রয়েছে আচারের দোকান। এছাড়া পূজা সামগ্রীর জিনিসটাও এখানে আপনারা পেয়ে যাবেন। তারকেশ্বরের এই পবিত্র ধামে পা রাখলে মানুষের রোগ ব্যাধি, কষ্ট, পাপ সবকিছুই নিরাময় হয়। এই তারকেশ্বর মন্দিরে অসংখ্য মানুষ বিভিন্ন মানস পূরণের জন্য এসে থাকে, যেমন অন্নপ্রাশন, চুলদান, এই সবের জন্য বিভিন্ন রেট থাকে। এই রেট চার্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কিসে কি খরচ সাপেক্ষ হতে পারে। এবার হলো পুজো দেবার পালা, কিন্তু তার আগে মন্দিরের পাশাপাশি অনেক ছোট বড় হোটেল থাকে। আমরা স্থির করলাম একটা রুম নিয়ে আমাদের জিনিসপত্র সেখানে রাখার। আমরা তারকেশ্বরে পৌঁছে আমরা এখানে একটা ঘর নিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। সেই ঘরে গিয়ে আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আমরা এবার আমার মন্দিরের দিকে এগোচ্ছি। এখন আমরা পুজো করে দেব। আর আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা ওখানকার দুধ পুকুরে স্নান করে তবেই ভিজে গায়ে পুজো দেব। তার জন্যই আমরা এখানে চেঞ্জ করে এখন দুধ পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন। মন্দিরে ঢোকার পথে চারিদিকে কিন্তু পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে। তার সাথে রয়েছে খেলনার দোকান, নিরামিষ খাবারের দোকান। আর মন্দিরে পুজো দিতে গেলে আপনারা যা কিছু চান সবই কিন্তু এখানে পাশাপাশি দোকানে পেয়ে যাচ্ছে। এছাড়া মন্দিরের ভেতরেও কিছু কিছু রয়েছে। এটা হলো বাবা তারকনাথ মন্দিরের 1 নম্বর গেট। এই গেট দিয়ে ঢুকেই সোজা চলে গেলেই পড়বে গর্ভগৃহ, কিন্তু এখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরে প্রবেশ করেই সোজা আমরা চলেছি দুধ পুকুরের দিকে। সেই পূর্ণ দুধ পুকুর যেখানে মানুষে এসে দূর দূর থেকে এসে চান করে পুজো দেন। এই হলো সেই দুধ পুকুর। এই দুধ পুকুরকে আবার শিব গঙ্গাও বলা হয়। মন্দিরের ভিতর থেকেও আপনি বাবার মাথায় জল ঢালার জল পেয়ে যেতে পারেন। 10 টাকা অথবা 20 টাকা অথবা 50 টাকার বিনিময়ে এখান থেকে জল নিয়ে তারপরে লাইন দিয়ে বাবার মাথায় সবাই জল ঢালতে যায়। আমরাও আমাদের ইচ্ছানুসারে এই দুধ পুকুরে 3 জনে স্নান করে নিলাম। দুধ পুকুরে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়ালাম। আমাদের মেয়েও দাঁড়িয়ে রয়েছে। তোমার হাতে ঘরটা কোথায়? মামার কাছে ঘরটা নাও। আমাদের মেয়েও পুজো দেবে। লাইন অনেক
কম আছে বলছে সবাই, লাইনে নাকি অনেক লোক কম আছে। আমি তো কোনো কম দেখতে পাচ্ছি না, ভালোই ভিড় আছে। জয় বাবা তারকনাথ। জয় ভোলেনাথ। ওই দেখুন সামনে লাইন দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে চলে এলাম নন্দী ঠাকুরের মন্দিরে। আর এই নন্দী ঠাকুরের মন্দিরের বাইরেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। আমরা খুব সুন্দর করে পুজো দিলাম, আমাদের পুজো সম্পন্ন হলো। ভেতরে গেলে একটু ভিড় তো ছিল, তবে লাইনে আমরা প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়েছি। মানে এইটুকুনি না করলে নয়, কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমার মেয়ের নামে একটা পুজো দেওয়ার ছিল, আমার ছোটোবেলা থেকে ওর একটা চুল দেওয়ার ব্যাপার ছিল, তা সেটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভিতরটা খুব ঘুটঘুটে অন্ধকার হলে কি হবে, আমরা যেভাবে পুজো দেওয়ার কথা সমস্তটা টাইম নিয়ে আমরা খুব মনের মতন করে পুজো দিতে পেরেছি। এবার পুজো দিয়ে ফিরলাম, ফিরে এবার আমরা চেঞ্জ করে এবার বাকি মন্দিরটা ঘুরে দেখব। চলুন তাহলে ফ্রেশ হয়ে নিই। মন্দির ঘুরে দেখাবো এবং মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানাবো, কিন্তু এখন প্রসাদ গ্রহণের পালা। আমাদের জানিয়ে দিই মন্দিরে কখন পুজো দিতে পারবেন। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালা যায়। আবার কিছুক্ষণ বন্ধ থাকার পর 11:30 থেকে 1:30 পর্যন্ত জল ঢালা যায়। তবে রবিবার ও সোমবার 2টো পর্যন্ত হয়। আমি এখন বসে রয়েছি তারকেশ্বরের দুধ পুকুরের সামনে। তারকেশ্বরের শিবলিঙ্গের এক ইতিহাস আছে। ইতিহাসটা হলো, এই তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ। তো এই স্বয়ম্ভু শিবলিঙ্গ নামটি কেন করা হয়েছে, তার কারণ হলো এই স্বয়ম্ভু শিবলিঙ্গ কোনো তৈরি করা বা কোথা থেকে নিয়ে এসে রাখা নয়, এটি নিজে মাটি খুঁড়ে ওঠা শিবলিঙ্গ। নিজের থেকে আবির্ভূত হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ। শ্রাবণ মাসের মেলা করলে এই সমস্ত জায়গায় মেঝেও দেখা যায় না, এত ভিড় হয়। শ্রাবণ মাসের মেলা মানেই বাবার বার। প্রত্যেকটা সোমবারে ভীষণ অসংখ্য মানুষ আসে এইখানে পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে গঙ্গার জল তুলে নিয়ে এসে তারকেশ্বর পর্যন্ত হেঁটে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। এছাড়া এখানে কিন্তু মেলাও হয়। তারকেশ্বর মন্দিরে কিন্তু একটি ইতিহাস আছে, ইতিহাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 16 শতাব্দীর শেষের দিকে এই হুগলি জেলার রামনগর গ্রামে একটি রাজা ছিলেন, যার নাম হলো বিষ্ণুদাস। এই বিষ্ণুদাসের ভাই ছিলেন ভরমল্ল। ভরমল্লের এক বিশাল গোশালা ছিল, যার দেখভাল করত মুকুন্দরাম ঘোষ। এই মুকুন্দরাম তারপুরে জঙ্গলে গরু চড়াতে যেতেন। একদিন এই মুকুন্দরাম ঘোষ লক্ষ্য করলেন তার গাভীরা একটি কালো শিলাখণ্ডের ওপর দুধ দিয়ে যাচ্ছে। সে গিয়ে ভরমল্লকে সব ঘটনা জানালেন। ভরমল্ল সেই ঘটনা আবার রাজা বিষ্ণুদাসের কাছে গিয়ে বলল। একদিন রাজা বিষ্ণুদাস তার ভাই ভরমল্লকে নিয়ে এই দৃশ্য সচক্ষে দেখে বিস্ময় হয়ে পড়লেন। ভরমল্ল এই শিলা রামনগরে নিয়ে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে লাগলো। মাটি খোঁড়া শুরু হলো, কিন্তু তার কোনো অন্ত পাওয়া গেল না। কিছুদিন পরে ভরমল্ল স্বপ্নাদেশ পেল। বাবা মহাদেব তার স্বপ্নাদেশে বললেন যে তাকে আটপুরের জঙ্গলেই রাখতেন, সেখান থেকে যেন তাকে ওঠানোর চেষ্টা না করা হয়, সেখানেই তাকে যেন প্রতিষ্ঠা করা হয়, কারণ তার সেই শিলা গয়া কাশী পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই তার প্রতিষ্ঠা যেন সেই তারপুরের জঙ্গলেই করা হয়। সেই স্বপ্নাদেশ মেনে ভরমল্ল তার দাদা বিষ্ণুদাসের সহযোগিতায় সেইখানেই মন্দির প্রতিষ্ঠা করলেন এবং এই মন্দিরের প্রথম সেবক হলেন মুকুন্দরাম ঘোষ। রাজা বিষ্ণুদাসের মৃত্যুর পর 1729 সালে ভরমল্ল এই মন্দিরটি আটচালা মন্দির রূপে প্রতিষ্ঠা করেন। তারপরে এই মন্দির তারকেশ্বর ধাম নামে প্রচলিত হয়ে চলেছে। আজ আমাদের তারকেশ্বর ধামের ভ্রমণ শেষ হলো। আমরা এখন রওনা দিচ্ছি তারকেশ্বর থেকে। তবে আজকের দিনটা আমাদের একটা স্মরণীয় দিন থেকে গেল। খুব ভালো ঘুরেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি, সমস্ত তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে সেই প্রশ্নটাও করবেন। অনেক জায়গায় ভিডিও করার পারমিশন না থাকায় আমরা তা দেখাতে পারিনি, কিন্তু
সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ ও ভালো লেগেছে। তাই ভিডিওটা লাইক, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।